অবশেষে আমেরিকা ইরানের হাতে ধোলাই খেয়ে তার সেনা নিহতের খবরটি স্বীকার করল। এতদিন স্বীকার করেনি। পাশাপাশি মার্কিন সেন্টকম তারা ইরানের মিসাইলে তাজ্জব বনে গেছে। ইরান যে ভেরিয়েন্টের মিসাইল এখন ব্যবহার করছে, রীতিমতো আঁতকে উঠেছে তারা। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো ইরানি হামলায়, এবার যে হামলাগুলো হচ্ছে, সে হামলায় তাদের মধ্যে চরম ভীতি ছড়িয়েছে যে ইরান এগুলো কি করছে। এবং আরো বেশ কিছু তথ্য আসছে। আমার ফেসবুকে বোধহয় লাইভটা যাচ্ছে না। একটা কি লিখলো, ফেসবুক নিয়ে খুব মহা বিপদে আছে। ফেসবুকে ভিডিওটা যাচ্ছে না, একটা ইস্যু ধরছে। এই শিরোনাম টিরোনাম কোন একটা ব্যাপারে তারা বোধহয় আজকে ইস্যু ধরে ফেলছে। একটা ফেসবুকের অবস্থা এত করুণ, মানে এত ঘুরিয়ে পেঁচিয়ে শিরোনাম দেওয়ার পরও কাজ হয় না, আটকে দিয়েছে। আবারও পেজটা উঠতেই পারতেছে না। এই পেজটার উপর শুধু জুকারবার্গের কি বলবো কুনজর পড়েছে। দর্শক আসেন, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি। হঠাৎ করে আমার লাইভ সেট আপের মধ্যে ফেসবুক থেকে মেসেজটা আসছে, তাই মনোযোগটা ওইদিকে চলে গেছে। প্রথম কয়েকটা খবর আগে আপনাদেরকে জানিয়ে আসছি। সেটা হলো যে ইরানের ভেতরে আমেরিকা অ্যাটাক করছে, ইরান তার পাল্টা জবাব দিচ্ছে। প্রতিদিনকার ঘটনা। এর মধ্যে জর্দানে ইরানি হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে হামলা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই মৃত্যুগুলো খুবই দুঃখজনক ঘটনা, মানে তাদের সেনাদের যে মারা গেছে এটা খুবই দুঃখজনক ঘটনা, খেয়াল করবেন তিনি আরো বলেন, আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। অর্থাৎ তার 2 জন সেনা যে নিহত হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু ইরানে যে এতদিনে কয়েক ডজন মারা গেছে এটা নিয়ে তার কোনো বক্তব্য নাই। এবং তিনি বলছেন ইরানকে কখনোই পারমাণবিক শক্তির মালিক হতে দেবেন না। ইরানের শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহিল তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসন ও বর্বরতার জবাব ইরান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত বিধ্বংসী জবাব দেওয়া হবে। কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানিয়েছে ইরানের হামলায় তাদের একটি প্রধান স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন হামলার মুখে ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং সেখানে বড় রকম ক্ষতির তথ্য তারা পাচ্ছেন। দর্শক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত থাকায় বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বাজেছে এখন পর্যন্ত। যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাইরেন বাজানো হয়েছে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। যেটা ইসরায়েলে হতো, এখন সেটা প্রতিনিয়ত আরব দেশগুলোতে সাইরেন বাজা শুরু করছে। কারণ ইরান কি হলো, পেজ আছে না, পেজ গায়েব। তো এই অবস্থায় এবং 1 মাস আগে স্বাক্ষরিত যে চুক্তিটি হয়েছে সেই চুক্তি 2 পক্ষ ভায়োলেট করায় এখন 2 পক্ষের মধ্যে মোটামুটি গন্ডগোল শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে তারা ইরাক সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় খুজেস্তান অঞ্চলের শহর আহভাজে একটি মার্কিন MQ-9 ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। মার্কিন বিমান বাহিনীর একটি বিবরণ অনুসারে MQ-9 হলো একটি বৃহৎ নিয়ন্ত্রিত মানুষবিহীন আকাশযান, যা প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং বিমান হামলার জন্য ডিজাইন করা হয়েছে। এর আগে ইরানের এক হামলায় জর্দানে যে আমেরিকার সেনারা নিহত হয়েছে তার প্রতিশোধ হিসেবে আমেরিকা বড় আক্রমণ শুরু করছে বা করতে যাচ্ছে, সেই ঘোষণাও আসছে। এবং আমেরিকার দাবিটি নিয়েও কিন্তু অনেক টাল বাহানা আছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে জনগণ যদি কোনো বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায় তবে সেগুলো আকাশ প্রতিহত করার জন্য পাঠানো হবে। এক অর্থে এটি সাধারণ জনগণের জন্য একটি আশ্বাস যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। সুতরাং আমরা সেই সতর্ক বার্তা পেয়েছি এবং এখন পর্যন্ত ঘটনা প্রবাহ দেখার অপেক্ষা আছি। এটি কাতার থেকে আল জাজিরাকে জানিয়েছেন লরা খানের একজন প্রতিনিধি, তিনি বলেছেন এই বিষয়গুলো। এবং আরো বলা হচ্ছে যে কুয়েতের বিদ্যুৎ, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র এবং তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করেছে ইরান। বিশেষ করে একটি তেল ডিপোতে দমকল বাহিনী ও বেসামরিক নাগরিক সহ বেশ কজন আহত হয়েছে। কাতার বলছে বেসামরিক অবকাঠামোতে আঘাত হানার এই পদক্ষেপ সীমা লঙ্ঘন করেছে। আচ্ছা, কয়েকটা বিষয় একটু আমাদের নজরে আসছে। ইরানের ভেতরে যে হামলাগুলো হচ্ছে, ইরান কিন্তু সেম টাইপেরই আঘাতগুলো করছে। কিরকম, যে ইরান বলছে যে আমাদের যে অঞ্চলে যেভাবে আঘাত হবে আমরা সেম আঘাতগুলো তোমাদের দেশে করব, এটা ইরানের বক্তব্য। সেভাবেই তো ইরান আঘাতগুলো করছে।
এখানে দুঃখ পাওয়ার কি আছে? আজকে মেহের নিউজ জানিয়েছে যে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এবং হাজিয়াবাদ জেলার কাছাকাছি একটি এলাকাতে লক্ষ্যবস্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছে। প্রতিবেদন অনুযায়ী সিরিক হামলাটি হয় স্থানীয় সময় মানে ইরানের সময় রাত 1:30 এবং হাজিয়াবাদ জেলায় হামলাটি হয় রাত 2:10। গণমাধ্যমগুলো বলছে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম তারা বলছে আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, ওয়াশিংটন ঘোষণা করছে যে সর্বাধিনায়কের নির্দেশে শনিবার ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। সন্ধ্যা 6টায় মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন বিমান হামলা শুরু করেছে। এই হামলার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরো হ্রাস করা এবং গত রাতে জর্দানে মার্কিন সেনা সদস্যদের উপর হামলা চালানো ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিরুদ্ধে একটি বড় আঘাত। সেন্টকম শনিবার জানিয়েছে শুক্রবার জর্দানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য নিহত ও এখনো বেশ কয়েকজন আহত রয়েছে, নিখোঁজ রয়েছে। অর্থাৎ সেন্টকম তারা অস্বীকার করছেন, কিন্তু ইরান কি বলছে আসেন সেটা একটু আমরা জানি। ইরান বলছে তারা যে অ্যাটাক করেছিল দখলদার দেশটির উপর, সেই অ্যাটাকের নিহতের সংখ্যা আরো অনেক বেশি, কিন্তু আমেরিকা সেটাকে সংখ্যা কমিয়ে প্রচার করছে, কারণ দেশের জনগণের চাপ আসবে তার উপর। কারণ ইতিমধ্যে দেশের জনগণ এই যুদ্ধটাকে অন্যায্য যুদ্ধ বলছে, কারণ আমেরিকানরাই, যে জন্য 80% জনগণ ট্রাম্পের এই যুদ্ধ নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন ট্রাম্প কোনোভাবেই যদি স্বীকারই না করেন যে আমার 1-2 জন মরছে, তাহলে তো পুরোটাই মিথ্যাচার হবে। তাই সংখ্যাটা 2 জন, আর আহতের সংখ্যাটা এখনো অনির্ধারিত। কিন্তু ইরান বলছে তারা গত কয়েকদিনে শতাধিক আমেরিকান সেনাকে ওপারে পাঠিয়েছে ইরান। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা কেউ বলতে পারবো না। দর্শক, পাশাপাশি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেল। ইরান আমেরিকাকে সতর্ক করেছিল যে তোমরা হামলা বন্ধ করো, নতুবা 3 দিন পর, তোমাদের 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আমরা এমন কিছু সারপ্রাইজ তোমাদের দিব যেটা তোমরা এর আগে কল্পনা করোনি। তো আজকে জর্দান, কুয়েত, বাহরাইনে যে হামলাগুলো হলো, সেই হামলার কিছু বিবরণ আমেরিকার সেন্টকম নিজে দিচ্ছে। কি দিচ্ছে সেই বিবরণ? তারা বলছে ইরান যে মিসাইলগুলো মারছে, এই মিসাইলগুলো খুব স্পিডে আসছে, সঙ্গে সঙ্গে তার লোকেশন ট্র্যাক করে, তার অবস্থান ট্র্যাক করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা যখন ইন্টারসেপ্ট করার চেষ্টা করে, তখন এটা খুব নিকটবর্তী অঞ্চলে চলে আসে ইরানের এই মিসাইল। এসেই এটা হঠাৎ করে তার গতিপথ পরিবর্তন করে আরো কয়েক গুণ স্পিড মুভ করে। অর্থাৎ এটা যখন ইরান থেকে আসে নির্ধারিত একটা স্পিডে আসে এবং সোজা রুট ধরে আসে। যখন আমেরিকা এটাকে ইন্টারসেপ্টের জন্য মিসাইল ছোড়ে, তখন এটা একটা নির্দিষ্ট পথে এসে তার গতিপথ পরিবর্তন করে। অর্থাৎ মার্কিন ইন্টারসেপ্টরকে ফাঁকি দেয় বা ধোকা দেয়, দিয়ে এটা এত বেশি স্পিডে মুভ করে তখন আর কোনো ইন্টারসেপ্ট এটাকে তাড়া করতে পারে না বা ধ্বংস করতে পারে না। এরপর এটা এত শক্তিশালী আক্রমণ চালায় যে ওই অঞ্চলে সিরিজ কয়েকটা ভবন একসাথে দুমড়ে মুচড়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। তারা বলছে ইরান এই সময়টাতে এসে নতুন ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার শুরু করেছে, যেটা আমেরিকার ইন্টারসেপ্টর আটকাতে পারছে না। মুস্তফা খামেনি আজকে নতুন করে স্টেটমেন্ট দিয়েছেন। আজকে বলছেন আমাদের সাথে ইসলামাবাদ চুক্তি, অর্থাৎ আমেরিকা ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতা যে চুক্তিগুলো হয়েছে, সকল চুক্তি বাতিল করা হলো। ইরান সকল চুক্তি বাতিল করে দিয়েছে, কারণ আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে বা বিশ্বাসঘাতক তারা কোনো চুক্তি রক্ষা করেনি, তাই এই চুক্তি বাতিল। ইরান আমেরিকাকে এবার সবচেয়ে বড় আঘাতটি করতে যাচ্ছে এবং সারপ্রাইজটা দিতে যাচ্ছে। মুস্তফা খামেনি বলছেন ইরান এবার আমেরিকাকে সবচেয়ে বড় আঘাত করতে যাচ্ছে। সে আঘাতের জন্য আমেরিকাকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে কে? মুস্তফা খামেনি ট্রাম্পকে। এর পরপরই আমরা কয়েকটা ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার দেখলাম, যে মিসাইলগুলো মোটামুটি জর্দানকে কাঁপিয়ে দিয়েছে, কুয়েতকে কাঁপিয়ে দিয়েছে, বাহরাইনকে কাঁপিয়ে দিয়েছে। জর্দানের মধ্যে ম্যাসিভ আকারে হিট করেছে ইরানের মিসাইল, যেটাকে ইন্টারসেপ্ট করতে পারেনি। তার ফলশ্রুতিতে প্রচুর মার্কিন সেনা ওপারে চলে গেছে। সংখ্যাটা কমিয়ে প্রচার করছে তারা, 2-3 জন এরকম বলছে। কিন্তু স্যাটেলাইট ইমেজে যে ভিডিওগুলো দেখলাম, ইরান যে মিসাইল হিট করছে বা ড্রোন শাহেদ 149 যে হিট করছে, ব্যাপক তাণ্ডব লীলা চালিয়েছে দেশটির ভেতরে। ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছেন তাদের সেনা নিহতের ঘটনার পর যে ইরানে এখন জাহান্নাম নামাবেন তীরে। তিনি তার বাহিনীকে বলছে পুরো ইরানকে জাহান্নাম বানিয়ে ফেলতে। মার্কিন সামরিক বাহিনী সেন্টকম আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখছেন যে তারা এখন সবচেয়ে বড় প্রতিশোধ নিতে যাচ্ছেন ইরানের বিরুদ্ধে, এবং আমেরিকার ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী
তারা এখন ইরানকে এটার জন্য সবচেয়ে বড় মাসুল গুনতে বাধ্য করবেন। কুয়েতে সেনাবাহিনী রবিবার জানিয়েছে যে তারা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে দেশটির সশস্ত্র বাহিনী বর্তমানে শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি জবাব দিচ্ছে। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ এক্স এর মাধ্যমে সেনাবাহিনী কাতারের কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা শত্রু লক্ষ্যবস্তু প্রতিহত করার ফল। অর্থাৎ তারা বোঝাচ্ছে জনগণকে যে সব আক্রমণ ভাববেন না, এগুলো আমরা ইন্টারসেপ্ট করতেছি, ইরানের আক্রমণকে আমরা ইন্টারসেপ্ট করতেছি। এছাড়া বাসিন্দাদের কুয়েতি কর্তৃপক্ষ জারি করা নিরাপত্তার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। মানে দেশটার মধ্যে একটা জরুরি অবস্থা সৃষ্টি হয়ে গেছে এবং কয়েকটি ক্ষেত্রে এরকম একটা অবস্থার মুখোমুখি হয়েছে যে আরব দুনিয়াগুলো এখন তারা আমেরিকাকে রীতিমতো অভিশাপ দেওয়া শুরু করেছে। ইরান আক্রমণ শুধু করছে না, ইরান প্রতিটা দেশকে আবার বার্তা পাঠিয়েছে, সৌদি আরবকে, আরব আমিরাতকে, কুয়েতকে, কাতারকে, জর্দানকে, বাহরাইনকে একইভাবে বার্তা দিয়েছে। তার জনগণকে জানিয়েছে যে আমরা বাধ্য হচ্ছি এখন আক্রমণ করতে, আমাদেরকে তোমরা ক্ষমা করো, কারণ তোমাদের দেশগুলো ব্যবহার করে, তোমাদের দেশের ভূমি, আকাশ, পানি ব্যবহার করে আমাদের উপর শত্রুরা হামলা করছে। আর তাই বাধ্য হয়ে শত্রুকে দমাতে এখন আমরা আক্রমণ করতে বাধ্য হচ্ছি। তোমাদের যেই ক্ষতি হচ্ছে এই ক্ষতির জন্য আসলে আমরা খুবই দুঃখিত। মানে ইরান মুসলিম বন্ধুদেরকে এভাবে বলছে। কখন এটা বলে? যখন তারা একটা মুসলমানকে মারতে চায় না, কিন্তু মারতে বাধ্য হচ্ছে। আজকে আপনারা দেখেন বাংলাদেশের অনেক আলেম, আমি যাদেরকে শ্রদ্ধা করি, আলেম আমার কাছে মাথার তাজ। আমি কখনো আলেমদের নিয়ে সামান্য কটূক্তি করি না, কিন্তু একজন মানুষ হিসেবে, সত্য বলার সারথী হিসাবে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। যে আলেমরা বিভাজন তৈরি করেন আকিদার জন্য, আমি সেই সব আলেমদেরকে সত্যিকার অর্থে বলবো, আপনারা অনেক বড় ক্ষতি করছেন। আপনাদের হয়তোবা অনেক কিতাব পড়া হয়েছে, কিন্তু অনেক ইতিহাস পড়া হয় না। আমি আপনাদেরকে ইতিহাস পড়তে বলবো। আল্লাহ রসুলের খেলাফত থেকে শুরু করে আজকে বাংলাদেশ পর্যন্ত মুসলমানদের পরাজয়ের প্রধান কারণ কি জানেন? এই আকিদার দ্বন্দ্ব, শিয়া সুন্নি দ্বন্দ্ব, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি, মাসলা দিয়ে একে অপরকে গালিগালাজ করা। যখন আব্বাসীয় খেলাফতের উপরে বড় অ্যাটাক করে মঙ্গলরা, যখন আব্বাসীয় খেলাফত পুরো পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের মাধ্যমে পৃথিবীকে আলোকিত করছিল, মুসলমানরা তত্তর করে এগিয়ে যাচ্ছিল, মুসলিম সাম্রাজ্য বিস্তার লাভ করছিল, তখন এই আব্বাসীয় খেলাফতের মধ্যে ঢুকে গিয়েছিল ফিতনা, হালাল হারাম আকিদা, এগুলো। একটা সময় এই দ্বন্দ্বে যখন মুসলমানরা দুর্বল হয়, তখন মঙ্গলরা অ্যাটাক করে, পুরো হালাকু খানরা অ্যাটাক করে পুরো আব্বাসকে ভাসিয়ে দেয় রক্তের বন্যায়, পুরো জ্ঞান বিজ্ঞানের সেই লাইব্রেরি ধ্বংস করে দেয়। লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করা হয়, মুসলমানদের রক্ত একদম সাগর লাল হয়ে যায়। প্রায় 1 মাস সেই নদী সাগর লাল ছিল মুসলমানদের রক্তে, কারণ এই সুযোগটা মুসলমানরা তৈরি করে দিয়েছিল। অমুক বলতো তুই কাফের, অমুক বলতো তুই মুনাফিক, তুই ইহুদি, তুই প্যান পড়ছিস, এটা জায়েজ কি, এটা জায়েজ না। আজকে সেই আলেমরা আবার তর্ক শুরু করছেন। দেখেন, ইতিহাস পড়বেন। আমি আলেমদের বলি, আপনারা শুধু বড় বড় কিতাব পড়ে বসে থাকলে হবে না, ইতিহাস পড়বেন। এই ইতিহাসগুলো কেন প্রয়োজন? একদল আরেক দল বলছেন ওদের আকীদা ঠিক নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন কাউমির আলেমদের কাছে। আমি কাউমির আলেমদেরকে প্রচন্ড ভালোবাসি, যতটা আমি অন্য দলকে ভালোবাসি, আমি ভালোবাসি ততটুকু কাউমির আলেমদের। আপনাদের তো আকীদা ঠিক আছে, তাহলে আপনাদের মধ্যে এতগুলি গ্রুপ কেন? এই উত্তরটা আমাকে একটু কমেন্ট করে দেবেন। সকল ইসলামী দলের আকীদা বাদ দিলাম, কাউমি পন্থী আলেমদের এতগুলো দল কেন, যদি আপনাদের আকীদা ঠিক থাকে? আপনারা ইসলামী দলগুলোকে নিয়ে আকীদা নিয়ে কটাক্ষ করেন, কিন্তু এই বাংলাদেশে কোন একটি ইসলামী দল কি বাংলাদেশের জন্য ক্ষতিকর? যতগুলো ইসলামী দল আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই বাংলাদেশের জন্য, আমি মনে করবো এরা সোনার ছেলে জন্ম দিয়েছে। কিন্তু আপনারা দিন শেষে আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? আমার বারবার মনে হচ্ছে এই বড় বড় জুব্বা, বড় বড় দাড়ির আড়ালে অন্য কেউ নেই তো, যারা যুগে যুগে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তাদের চেহারা বা ছদ্মবেশ ধারণ করেছে? কেন জানি আমার তাই মনে হচ্ছে। অতএব আপনার ঈমান ঠিক রাখতে হলে কোরআন এবং হাদিসের বিকল্প কাউকে আপনারা মাথার তাজ বানাবেন না।